কিভাবে নিজের মূল্য বাড়াবেন? নাম্বার ১, প্রয়োজন ছাড়া কথা বলবেন না। অপ্রয়োজনীয় কোনো কথা আপনার বলা উচিত না। যে কথা আপনার না বললেই চলে সে কথা আপনি বলবেন না। আর যে কথা না বললে চলবে না সেই কথাই বলুন, এবং কথা একটু কম বলুন। যতটুকু বলা দরকার ততটুকুই বলুন। তাহলে আপনার নিজের মূল্য আপনি বাড়াতে পারবেন। নাম্বার ২, আগে ভালো করে শুনুন, তারপর কথা বলুন। আগে যদি ভালো করে না শোনেন, আপনি যদি আন্দাজেই কথা বলেন, তাহলে আপনার ভুল হতে পারে। কারণ একবার আন্দাজে কথা শুনলেন, দাব শুনে আপনি প্রতিক্রিয়া জানালেন, তাহলে আপনাকে মানুষ ব্যক্তিত্বহীন বলে মনে করবে। তাই আগে ভালো করে শুনুন, সুন্দরভাবে শুনুন। একবার না শুনতে পারলে দরকার বলে দ্বিতীয়বার আবার শুনুন। শোনার পর তারপরে সেই কথার প্রতিক্রিয়া জানান। নাম্বার ৩, কেউ ডাকলে সাথে সাথে দৌড়ে চলে যাবেন না। কারণ কি জানেন? কারণ হলো এই যে আপনি ডাকার সাথে সাথে যদি দৌড়ে চলে যান, তাহলে সে ব্যক্তি মনে করবে যে না, আমি ডাকার সাথে সাথে চলে আসে, তাহলে তো ওর কোনো কাজ নাই। ছোট ছোট জিনিস নিয়েই আপনাকে ডাকাডাকি শুরু করে দেবে। তাই অবশ্যই আপনি ডাকার আগে চিন্তা ভাবনা করুন যে ওখানে আপনার যাওয়া উচিত কি না। না গেলে যদি চলে তাহলে সেখানে আর যাবেন না। নাম্বার ৪, নিজেকে সবসময় ব্যস্ত দেখান। ব্যস্ততা থাকা ভালো জিনিস। যে কোনো কাজ হোক, তা আপনার টুকিটাকি কাজের মধ্যে ব্যস্ত থাকেন। নিজেকে ব্যস্ততা রাখলে অবশ্যই আপনার মনের ভিতরেও ভালো লাগবে, এবং সবাই আপনাকে শ্রদ্ধাও করবে। আপনাকে আন্দাজে কেউ জ্বালাতন করতে আসবে না, কারণ সে জানতে পারবে যে না, সে ব্যস্ত আছে, সে যে কোনো কাজের ভিতরে ঢুকে আছে। তাকে আপনার করা যাবে না, তাকে মূল্যহীন বানানো যাবে না, তার সাথে খারাপ আচরণ করা যাবে না। এগুলো চিন্তা ভাবনা করে আপনাকে সম্মান দেবে। আপনি সম্মান যখন পাবেন, অবশ্যই তখন ভাববেন যে নিজের মূল্য তখন বাড়তেছে। নাম্বার ৫, টাকা ইনকামে মনোযোগ দিতে হবে। নাম্বার ৫-এ এটা অবশ্যই আমাদের অতি গুরুত্বপূর্ণ। কারণ হলো আমরা ইনকাম যে করব, টাকা ইনকাম তো অবশ্যই করতে হবে, কিন্তু সেই টাকাটা অবশ্যই হালাল পন্থায় হতে হবে। ব্যবসার মাধ্যমে হতে পারে, চাকরির মাধ্যমে হতে পারে, যে কোনো মাধ্যমে হতে পারে, সেটা হালাল পন্থায় হতে হবে অবশ্যই। কারণটা হলো হালাল ইনকামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ রহমত বরকত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছেন। তাই অবশ্যই হালাল ইনকাম করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই ৫টি কাজ করার তৌফিক দান করেন, এবং এই ৫টি কাজ যদি আপনি করতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে মূল্যহীন কেউ করতে পারবে না। আপনার নিজের মূল্য বেড়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, এবং ইসলাম জেনে শুনে ভালোভাবে বুঝে তারপরে আমল করার তৌফিক দান করুন। আর অজানা একটা কথা একজন বলে ফেললো, ইসলামের বিপক্ষে একটা কথা বলে ফেললো, সাথে সাথে আমি প্রতিক্রিয়া জানা ফেললাম, এটা যেন আমাদের দ্বারা না হয়ে যায়, তাহলে আমরা ঈমান হারাও হয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে ভালো করে জানার তৌফিক দান করুন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের ভিতরে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে তোমরা পড়ো আমার নামে। তো কার নামে? প্রভুর নামে, তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, কোরআনের প্রথম শব্দটাই আল্লাহ রাব্বুল আলামিন যেটা নাজিল করলেন, যে পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে এখানে বুঝতে হবে, আগে জানতে হবে। না জেনে কোনো জিনিসই আপনার করা আপনার সঠিক হবে না। তাই অবশ্যই আগে জেনে নিন, তারপরে আপনি কাজ করুন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ইসলাম জানার তৌফিক দান করুন, এবং ইসলাম মানার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।